অবশেষে তৃতীয় দিনে এসে নিভল সুন্দরবনের আগুন। ফায়ার সার্ভিস জানিয়েছে অভিযান শুরুর ৪৩ ঘন্টা পর তারা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে বনের কোথাও আর ধোঁয়া দেখা যাচ্ছে না, তবে আগামী 2 দিন বন বিভাগের 2টি টিম বনে পানি ছিটানো অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মংলা থেকে এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। রবিবার সকাল থেকেই সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে নৌ বিমান বাহিনী, ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সোমবার সকালেও কিছু কিছু জায়গায় ধোঁয়া দেখা যায়, তবে একটানা কাজ চালিয়ে বেলা 11:15টার দিকে ঘোষণা দেয়া হয় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার। সকালে সুন্দরবনের আমরবুনিয়ার লতিফের ছিলা এলাকা পরিদর্শন করেন ঢাকার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। পরে তিনি জানান সমন্বিত প্রচেষ্টায় সফল হয়েছেন তারা। বিভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে আমরা গত ৪৩ ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে সকল সংস্থা থেকে আমরা সহযোগিতা পাই এবং একইভাবে আমরা একযোগে কাজ করে এই 10:35 আমরা আগুন নিয়ন্ত্রণে আনি এবং এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা এবং সবাই একযোগে এবং একই নীতিতে আমরা কাজ করেছি বিধায় আমরা এটা সম্পূর্ণ করতে পেরেছি। এই কর্মকর্তা আরও জানান আগুন নিয়ন্ত্রণে এলেও আগামী 2 দিন জায়গাটিতে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে, আর বন বিভাগের টিম সেখানে পানি ছিটানো অব্যাহত রাখবে। ফরেস্ট ফায়ার, বুশ ফায়ার এই রিলেটেড বিষয়গুলি নির্বাপনের জন্য কয়েকদিন সময় লাগতে পারে। আমরা দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছি, খুব তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছি, চারিদিকে নজর রাখছি। আমাদের ফরেস্ট রয়েছে, আমাদের জেলা প্রশাসন এবং আমাদের যেই ফায়ার সার্ভিসের লোকাল যে ইউনিটটা রয়েছে সবাই এখানে থাকবে। আগামী 2-3 দিন ধরে পর্যবেক্ষণ করবে। গত শনিবার দুপুরে আগুন লাগে সুন্দরবনে। আগুন ছড়িয়ে পড়ে বনের 5 একর জায়গা জুড়ে। আগুন লাগার কারণ জানতে এরই মধ্যে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। মনিরা কাজুরি, ৭১।